আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময়ে শিলিগুড়ি জাংশন ছেড়ে আলিপুরদুয়ার জাংশনের দিকে এগিয়ে চলল। এই জার্নিটা অত্যন্ত সুন্দর। পুরো ডুয়ার্সের ভেতর দিয়ে ট্রেনটি অনেকগুলি ফরেস্ট ক্রস করে আলিপুরদুয়ার জাংশনে পৌঁছায়। মনসুনে এই রুটের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। কিছুটা চলার পরেই শিলিগুড়ি টাউনশিপ মোটামুটি শেষ হয়ে আসে এবং শুরু হয়ে যায় পাহাড়, বন জঙ্গল, ফরেস্ট এবং দুর্দান্ত ল্যান্ডস্কেপ। অলরেডি আমরা গুলমার দিকে এগিয়ে চলেছি। দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং হিলসের পার্ট, অ্যাকচুয়ালি দার্জিলিং হিলসের। তো এইখান থেকে ট্রেনটি একটা দুর্দান্ত কার্ভ নেয়। এখান থেকেই আমরা বলি যে স্বর্গের শুরু। একদিকে চা বাগান, অনন্ত বিস্তৃত চা বাগান, আর বাঁদিকে তাকালেই হিমালয়ান ফুট হিলস। এখানে বিভিন্ন কাজের জন্য টিএসআর লেগেই থাকে। তো টিএসআর এর জন্য আমাদের ট্রেন খুব স্লো মুভ করছিল টুয়ার্ডস দ্য ম্যাজিক্যাল কার্ভ। প্রথমেই বলে রাখি, আমরা শিয়ালদা থেকে শনিবার যাত্রা করেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। শিয়ালদা থেকে এনজেপি বা শিলিগুড়িটা খুব কমন রুট, সেই জায়গাটা আর আমরা শ্যুট করিনি, কারণ আমাদের প্রাইম ফোকাস ছিল এই বর্ষায় ডুয়ার্সের ভেতরে যে সাফারি ট্রেন কাঞ্চনকন্যাকে বলা হয় তার জার্নিটা করা। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা স্কিপ করেও দেখতে পারেন। আমি অ্যাকচুয়ালি আনকাটই দিতে চাইছি। টোটাল জার্নিটা এতটাই সুন্দর যে আমি আনকাট দিতে চাইছি। ইতিমধ্যে ট্রেন কার্ভ নিতে শুরু করেছে। এই এই ভিউটা এই জার্নির শুরুর একটা দুর্দান্ত ভিউ। এর আমাদের পরবর্তী স্টেশন আসছে গুলমা, যদিও কাঞ্চনকন্যা গুলমায় দাঁড়ায় না। তো যেটা বলছিলাম, আমাদের এই জার্নিটা অনেকটা বড় একটা ভিডিও হয়ে যাচ্ছিল বলে আমি পার্ট বাই পার্ট দেবো। এই ভিডিওতে আমি দেবো শিলিগুড়ি থেকে নিউ মাল জাংশন এর টোটাল জার্নিটা। মানে বেসিক্যালি এটা টোটাল ডবল প্যাটিং জার্নি বিভিন্ন ফরেস্টের মধ্যে দিয়ে। তো আমি পর্যায়ে পর্যায়ে বলতার চেষ্টা করব যে কোনটা ফরেস্ট যাচ্ছে বা কী নদী যাচ্ছে। আপনারা দেখতে থাকুন। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই পুরো জার্নিটাই হচ্ছে সিঙ্গেল লাইন। আগে ডিজেলই চলতো, জাস্ট কিছু বছর হলো এখানে ইলেকট্রিফিকেশন হয়েছে। তো মেজর ক্রসিং সব স্টেশনেই করতে হয় এবং এই জন্য কিছু ডিলেজও হয় আমাদের জন্য। যেমন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য এই ট্রেনটি দাঁড়িয়ে আছে গুলমা স্টেশনের লুপ লাইনে এবং আমাদেরটা মেন লাইন দিয়ে যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ি গ্রাম্য স্টেশন গুলমা। একটা আলাদাই বিউটি আছে এই স্টেশনের। ট্রেনটি গুলমা স্টেশন ছাড়ার সাথে সাথে মহানদী রিভার চলে আসে, সেটা পার করছি। মহানদী রিভার পেরিয়ে যাওয়ার পরেই ডেন্স ফরেস্ট শুরু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি চম্পাসারি ফরেস্ট। অ্যাকচুয়ালি এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি একটা ন্যাচারাল এক্সটেনশন পার্ট। টোটালটাই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্যেই পড়ে। অসাধারণ ভিউ। ট্রেন এর ভেতর দিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন দিকে কার্ভ নিয়েছে। এটা একটা অ্যাক্টিভ ওয়াইল্ড লাইফ জোন। অ্যাকচুয়ালি এশিয়াটিক এলিফ্যান্টসের মাইগ্রেশন বা ক্রসিং বা করিডোর, ক্রুশিয়াল মাইগ্রেশন করিডোর এটাকে বলা হয়। এছাড়া বিভিন্ন ভ্যারাইটির বাইসন্স, ইন্ডিয়ান বাইসন্স,
বা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির ডিয়ার, লেপার্ডস, বার্কিং ডিয়ার স্পেশালি, আর প্রচুর পাখি প্রজাপতি এখানে দেখতে পাওয়া যায়। তো আমরা তো পুরো দরজাতেই পুরো জার্নিটা কাটাবো ঠিক করেছিলাম। অসাধারণ ভিউ, অসাধারণ একটা ফিলিংস। আপনারা দেখতে থাকুন। অ্যাক্টিভ এলিফ্যান্ট করিডোর হওয়ার জন্য এখানে অ্যান্টি পোচিং ক্যাম্পও আছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, বিট অফিস থেকে। এবং এই কারণেই এখানে গাড়ির গতি পার্মানেন্টলি 30 বা 40 এরকম রাখা হয়, যাতে কোনো রকম ওয়াইল্ড লাইফ, ইন্ডিয়ান রেলওয়েজের কোনো ট্রেনের জন্য হার্ম না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এই স্লো যাওয়াটাই ইতিমধ্যে গুলমাখোলা এসে গেল। আমরা গুলমাখোলা রিভারটা পার করছি। এদিকে কার্শিয়াং হিলসের পাহাড়, যেগুলো অ্যাকচুয়ালি ভুটান এবং সিকিমের দিকে চলে গেছে। তো এই জন্যই গাড়ি এখানে খুব স্লো রান করে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, সেটা অ্যাভয়েড করার জন্যই গাড়ি একটু স্লো রান করে। তো দেখতে থাকুন। অসাধারণ জীব বৈচিত্র্য, গাছেরও হাজার হাজার ভ্যারাইটি। এখানে আমি কিছুক্ষণ আগেই প্যাগোডা ফ্লাওয়ারের একটা ফ্লক পেরিয়ে গেল দেখলাম। মেনলি শাল, সেগুনের গাছের জঙ্গল, এছাড়া ভ্যারাইটি অফ প্লান্ট, অসাধারণ। দেখতে দেখতে আমরা প্রায় সেবকের কাছাকাছি চলে আসলাম। আমরা এবার সেবক রিভার ক্রস করছি। রিভারটা ক্রস করেই একটা রাইট টার্ন নেবে ট্রেনটা, আর সেবক স্টেশনে এন্ট্রি নেবে। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন সেবক হিল ফরেস্টের ভেতর দিয়ে চলেছে, যেটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির পার্ট। আর যে হিলসগুলো দেখা যাচ্ছে সেটা কালিম্পং হিলস বা কিছুটা শেলফুল আটপাঞ্চার হিলস এর পার্টও দেখা যাচ্ছে এই সেবক স্টেশন থেকে। এই রাইট কার্ডের পরেই আমরা অ্যাকচুয়ালি সেবক স্টেশনে এন্ট্রি নিচ্ছি। এতক্ষণে হয়তো আমাদের লোকো
সেবক স্টেশনে এন্ট্রি নিয়ে ফেলেছি। আমাদের ট্রেন এখন সেবক স্টেশনে অ্যারাইভ করছে, যদিও এখানে আমাদের শিডিউলড হল্ট নেই। তবে যদি কোনো মেজর ক্রসিং থাকে অনেক সময় দাঁড়াতে হতে পারে, যদিও কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে মেন লাইনে দিয়েছে, সুতরাং আমরা আশা করছি এই স্টেশনে কোনো আনশিডিউলড হল্ট নেব না। সেবক স্টেশন, স্টেশন কোড SVQ, খুব সুন্দর স্টেশন। স্টেশনটা অলরেডি মানে মডিফাই করা হয়েছে। এখান থেকে একটা বড় সেগমেন্ট আলাদা হয়ে যাচ্ছে, আপকামিং বিগ প্রজেক্ট, সেটা হচ্ছে সেবক রংপুর রেলওয়েজ। এখান থেকেই বাঁদিকে একটা টানেল শুরু হবে, যেখান থেকে ট্রেন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমের দিকে রওনা দেবে। দাঁড়ান, আমি বাঁদিকে গিয়ে আপনাকে টানেলটা দেখাচ্ছি। ওই যে বাঁদিকে আন্ডার কনস্ট্রাকশন টানেল দেখা যাচ্ছে, ওটাই সেবক রংপুর রেলওয়ে লাইনের টানেল। এখান থেকেই ট্রেন সেবক থেকে ডাইভার্ট হয়ে সিকিমের রংপো অবধি যাবে। ভবিষ্যতে এই প্রজেক্ট খুব জোরে কাজ চলছে। ইতিমধ্যে আমরা এক সেবক লেভেল ক্রসিং ক্রস করে ফেললাম এবং তিস্তা নদী আমরা এবার পার করব। এখানে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় এবং করোনেশন ব্রিজও দেখতে পাওয়া যায় এখান থেকে। এই মনসুনে তিস্তা রিভার পুরো জলে ভরে আছে, এরকম সিন অন্য সিজনে পাওয়া যায় না। ওদিকে করোনেশন ব্রিজ আস্তে আস্তে দেখা দিচ্ছে, আর পিছনের পাহাড়গুলো হচ্ছে সামসিং গরুবাথান হিল, আর ডান দিকেরগুলো হচ্ছে ভুটান হিল। ওই যে করোনেশন ব্রিজ। আমরা সবাই দার্জিলিং যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলি আর কি। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। তিস্তা রিভার পার করেই আমরা ঢুকে গেলাম মংপং ফরেস্টের ভেতরে, এবং পার করার পরে অসাধারণ একটা রাইট সাইড হর্সশু কার্ভ রয়েছে। এখানেও ট্রেন খুব স্লো মুভ করে। তো অসাধারণ দৃশ্য, অসাধারণ। পিছন দিকে তাকালে হিলস, আর সামনের দিকে একটা দুর্দান্ত ইউ কার্ভ। অ্যাক্টিভ এলিফ্যান্ট করিডোর। টানেল টানেল দুটো ব্যাক টু ব্যাক আছে। আমাদের বাঁদিকে যেরকম দেখা যাচ্ছিল ইস্টার্ন হিমালয়ান ফুট হিলস অ্যান্ড ডুয়ার্স, আর ডান দিকে হচ্ছে ডুয়ার্স প্লেন।
মানে এদিকটা সমতল ভূমি শুরু হলো ফুট হিলসের পরে। দিকটা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গর যে সমতল ভূমি সেইটাই দেখা যায় এখান থেকে। লেফট কার্ভ। তার মানে রেকর্ড হচ্ছে না, ওটা ফেলে দাও। রেকর্ডিং হয়নি তাই। এখানে একটু ফরেস্টের ইয়েটা কমে গেল, আর দূরে দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কালিম্পং হিলস আর লিশ নদী আসছে। লিশ রিভার, এটা অন্যতম একটা বড় নদী। এই কালিম্পং হিলসের ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে না এখন মেঘে, সেটা হচ্ছে সামথার প্ল্যাটু বা চুকিম সামথার রিজ বলা হয় এদের। লিশ নদীটা পার করার পরে ট্রেন একটু গতি পেয়েছে, বেশ 70-80-90 কিলোমিটার স্পিডে চলছে। অসাধারণ প্রপার্টি। এটা কি জানেন এটা কি প্রপার্টি? তাহলে একটু জানাবেন। অসাধারণ। এই
ইন দ্য মিন টাইম বাগরাকোট টি এস্টেটের ভেতর দিয়ে, টি গার্ডেন্সের ভেতর দিয়ে ট্রেন ছুটে চলেছে। ট্রেন কিন্তু মোটামুটি একটা ভালোই এমপিএস নিয়ে নিয়েছে, এখন 90 মোটামুটি আসছে মনে হচ্ছে। দুর্দান্ত ভিড়। সাধারণ একটা হাই স্পিড বাগরাকোট রেলওয়ে স্টেশন, স্টেশন কোড BRT। আমরা এবার ঘিস নদী পার করছি ওদলাবাড়ি এরিয়ায়। অসাধারণ ভিউ। ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার কার্ভ নিয়ে নিউ মাল জাংশন স্টেশনের দিকে এগিয়ে চলেছে। জাস্ট এখনই আমাদের নেক্সট স্টপেজ নিউ মাল জাংশনে আমাদের ট্রেন ঢুকছে। এই পার্ট 1 আপাতত এই অবধি, কিন্তু তারপরেই আমরা দেখবো হচ্ছে পার্ট 2, যেখানে থাকবে হচ্ছে নিউ মাল থেকে আলিপুরদুয়ার অবধি জার্নি। অবশ্যই দেখবেন এটার কন্টিনিউশনটা, আশা করি ভালো লাগবে। কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন।
approaching New Mal Junction. কয়েকটা শট গান দিয়ে দিতে হবে ইউটিউবে বা ফেসবুকে, কেন কি ইয়ে হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই একটা 4G দাঁড়িয়ে আছে। Thanks for watching. If you like our videos, please subscribe our channel and turn on all notification bell. Your likes, comments and share will inspire us. Follow us on Facebook and Instagram as SPD Rail Fan.